আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 5-এর লেসন 1-2 নিয়ে আলোচনা করব। এবং এই লেসনের টাইটেল হলো ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ, মানে শ্রেণীকক্ষ ভাষা। শ্রেণীকক্ষের ভাষা তার মানে আমরা যখন ক্লাসরুমে থাকি, যখন আমাদের টিচার থাকে কিংবা থাকে না, আমরা যেই রুমে বসে আমাদের মানে স্কুলে ক্লাস করি, সেই রুমে কিন্তু ইংরাজি ক্লাসের টিচার কিছু কিছু শব্দ বা ভাষা ব্যবহার করে। তোমাদেরকে বলে সিট ডাউন মানে কি বসো, এরপরে বলা হয় স্ট্যান্ড আপ মানে ওঠো, তারপরে কি বলা হয় তোমাদের টিচাররা বলে না যে বি কোয়াইট মানে শান্ত হও, তারপরে আবার তোমাদের টিচাররা বলে কি ওপেন ইওর বুক তোমার বইটা খোলো, তারপরে কি বলে মানে যখন ক্লাসটা শেষ হয় বলে কি ক্লোজ ইওর বুক তোমার বইটা বন্ধ করো। এমন কিছু ভাষা এখানে রয়েছে, এই জন্য বলা হচ্ছে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ, শ্রেণীকক্ষের ভাষা। এই ক্লাসে মূলত আমরা এখানে কোথায় কি লিখতে হবে ইনশাল্লাহ সেটাই জানতে পারবো। পাশাপাশি এখানে একটা তোমাদের জোড়ার কাজ রয়েছে, কি কাজ সেটাও ইনশাল্লাহ আমরা এখান থেকেই জানতে পারবো। তো দেখো এতে বলা হচ্ছে, আচ্ছা এই ক্লাসের পূর্বে আমি কিন্তু তোমাদেরকে এই যে কবিতা সেটা বুঝিয়েছিলাম এবং এখানে কিভাবে কি লিখতে হবে সবই দেখিয়েছিলাম, ঠিক আছে, এবং এই প্রশ্নগুলোর উত্তরও করেছি। তো তোমরা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা। এই যে দেখো এখানে ES360 কিডস, এটা আমাদের ছোট চ্যানেল, এখানে আমরা ক্লাস 1 থেকে 5-এর ভিডিও আপলোড করি। আবার আমাদের কিন্তু একটা মেইন চ্যানেল রয়েছে, মানে বড় চ্যানেল রয়েছে। আলহামদুলিল্লাহ এই চ্যানেলে 1,30,000 সাবস্ক্রাইবার কিন্তু আছে। তো এই চ্যানেলটা তোমরা যখন বড় ক্লাসে উঠবা তোমাদের জন্য, আর এখন যেহেতু তোমরা ছোট এই জন্য তোমাদেরকে আমরা কিডস নাম দিয়েছি। ES, এই ই হচ্ছে অ্যাসেনশিয়াল আর এস তে স্টাডি, 360 কিডস। এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে এই যে প্লেলিস্ট রয়েছে, তোমরা যদি চতুর্থ শ্রেণীতে পড়ে থাকো এখানে যদি ক্লিক করো তাহলে প্রতিটা ক্লাস তোমরা কিন্তু সিরিয়ালি পাবে। তো এখান থেকে আশা করি তোমরা ক্লাসগুলো দেখবা, তাহলে কোনো ক্লাস মিস যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবারে দেখো এতে বলা হচ্ছে ম্যাচ দ্য ইনস্ট্রাকশনস মানে নির্দেশনা। এই নির্দেশনা এখানে কয়েকটা নির্দেশনা রয়েছে, সেগুলো ম্যাচিং করো। অ্যান্ড দ্য পিকচার্স, এবং পিকচারের মানে এই পিকচার দেখে দেখে এটা ম্যাচিং করতে হবে। যেমন এই ছেলেটা কি করতেছে বলো তো, এই যে অ্যারো চিহ্ন কিন্তু দেওয়া হয়েছে, এই যে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে ছেলেটা বসতেছে, তার মানে এখানে বসার ইংলিশ রয়েছে, যেমন সিট ডাউন মানে বসা, সেইটাই তোমাদের এখানে ম্যাচিং করতে হবে বা লিখতে হবে। এরপরে রাইট দ্য লেটার্স নেক্সট টু দ্য পিকচার্স, এই পিকচারের পাশে এই শব্দগুলো লিখতে হবে। যেমন আমি তোমাদেরকে একটু বোঝাই, দেখো সিরিয়ালে আমরা এটা যাই, এটার অর্থ কি সিট ডাউন। সিট ডাউন মানে কি বলো তো, বসো। শিক্ষক তোমাকে কি করে পড়া ধরার পরে বলে সিট ডাউন, তার মানে বসো, বসতে বলে। এখন এই ছেলেটা কি করতেছে, বসতেছে। তোমাদের এই যে পিকচার তার পাশে এই কথাটা লিখতে হবে, অর্থাৎ সিট, দেখো আমি লিখে দেই সিট ডাউন, এটা এখানে লিখতে হবে, ঠিক আছে। পাশে তোমরা সুন্দর করে এটা লিখবা এভাবে। এরপরে 2-এ দেখো এই ছেলেটা কি করতেছে, উঠতেছে, মানে কি সে চেয়ার থেকে উঠছে, তাহলে এইটা আমাদের হলো। তাহলে ওঠার ইংলিশটা কি বলো তো, বলো তোমরা বলতে পারবে ওঠার ইংলিশ কি? উঠতে বলে কখন, তাহলে ক্লাসরুমে কখন উঠতে বলে টিচার? যখন তোমার পড়া ধরে তখন তুমি ওঠো, তখন কি বলে ইংলিশে বলে স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াও। এই যে অ্যারো চিহ্ন সেইটা মানে বসা ছিল, এখন উঠতেছে সেটাই বোঝানো হচ্ছে। তাহলে এই যে স্ট্যান্ড আপ F নম্বরের, এইটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে, এইটা এখানে তোমরা লিখবা। এই জায়গাতে তোমরা কি করতে পারো, এখানে দেখো F নাম্বারটা অর্থাৎ স্ট্যান্ড আপ STAND স্ট্যান্ড আপ, এটা তোমাদেরকে এভাবে লিখতে হবে। আবার কিন্তু আরেকভাবে তোমাদের টিচাররা লিখতে বলতে পারে, যে মনে করো এই যে সিট ডাউন এটা কত নম্বরে রয়েছে, A নম্বর, শুধু দেখা যাচ্ছে তোমার এখানে A নম্বরটা লিখলেও কিন্তু হবে। তোমাদের টিচাররা যদি এটা বলে তাহলে লিখবা, যে তুমি যদি এখানে মানে সিট ডাউন না লিখে শুধু A নম্বরটা লিখো, তারপরেও কিন্তু টিচার এটা যদি তুমি A নম্বরটা লিখো তারপরেও তোমার টিচার বুঝতে পারবে যে এটার সাথে A নম্বরটা হবে, তার মানে এই যে সিট ডাউন রয়েছে সেইটা হবে। আবার স্ট্যান্ড আপ এটা রয়েছে F নম্বরে, তুমি যদি শুধু এখানে Fটা লিখো তাও কিন্তু হবে, তোমার টিচাররা বুঝতে পারবে। কিন্তু আমরা মানে তোমাদের টিচাররা যদি এইভাবে শুধু
নাম্বার লিখতে বলে তোমরা লিখবা, কিন্তু আমরা এখানে সম্পূর্ণটাই লিখব, ঠিক আছে? বোঝার সুবিধার্থে আমরা এখানে সম্পূর্ণটাই লিখব। তো এখানে আমরা এটা না লিখে কি লিখব, এই যে আগে যেটা ছিল সিট ডাউন, আর এখানে স্ট্যান্ড আপ, ঠিক আছে? এবারে এইটা দেখো, এই পিকচারটা দেখো, সে কি করতেছে বলো তো? সে মূলত বই খুলতেছে। আচ্ছা, আমরা যদি এইভাবে না দেখে আবার এইভাবে আসি তাহলে কিন্তু অনেক ভালো হয়। আচ্ছা দেখো, আমরা দুইটা পেলাম, আমরা মানে এইভাবে না গিয়ে সিরিয়ালে আসি। এইখানে বিতে বলা হচ্ছে রাইট ইওর নেম, তোমার নাম লিখো। এই পিকচারের মধ্যে দেখো তো কোন জায়গায় নাম লিখতেছে। এইখানে তো বৃত্ত আঁকাচ্ছে, এই যে দেখো অমি, সে তার নাম লিখছে। তার মানে এই যে 9 নম্বর, 9 নম্বরের সাথে কিন্তু বি নম্বরটা হবে। তার মানে এই জায়গায় তোমরা মানে শুধু নাম্বারটাই লিখো। আবার এখানে লিখতে পারো যে রাইট ইওর নেম, তার মানে এইটা বি নম্বর। আমি তোমাদের বোঝানোর জন্য শুধু বি নম্বরটাই লিখতেছি, ঠিক আছে? তোমাদের টিচাররা যদি বি নম্বরটা লিখতে বলে, এবার নাম্বার লিখতে বলে নাম্বার লিখবা, আর যদি পুরোটা লিখতে বলে অর্থাৎ এই যে বি নম্বরটা কিন্তু এই জায়গাতে হবে। তার মানে রাইট ইওর নেম সম্পূর্ণই লিখতে পারো। এখানে যেহেতু জায়গা কম, রাইট ইওর নেম কথাটা এখানে কিন্তু আটবে না, এই জন্য আমরা জাস্ট নাম্বার দিচ্ছি। তাহলে এখানে আমরা নাম্বারে দিব। সিট ডাউন এটা 1 নম্বর, মানে এ নম্বর, আমরা এখানে নাম্বারটাই দিব, ঠিক আছে? নাম্বার দিলে এটা একটু ভালো বোঝা যাবে, এবং যেহেতু জায়গা কম নাম্বারটাই দিব, তোমরাও বুঝতে পারবা। তাহলে দুইটা হয়েছে। এবারে দেখো সি নম্বরে ক্লোজ ইওর বুক, তোমার বই বন্ধ করো। এই সি নম্বরটা কোথায় বই বন্ধ করছে? দেখো এটা তো বই খুলতেছে, আবার এইখানে দেখো সে কিন্তু তার যে বই, আমরা বই কিন্তু এখানে দেখো সে বন্ধ করছে, আর এটা কিন্তু ব্যাগ থেকে বের করছে বা ব্যাগে পড়ছে। তার মানে এইখানে কিন্তু বইটা বন্ধ করছে, যে 4 নম্বর সেইটা। তাহলে 4 নম্বরের সাথে হবে কোনটা বলো তো? ক্লোজ ইওর বুক, তোমার বইটা বন্ধ করো, তার মানে সি নম্বরটা। এইখানে আমরা লিখব সি নম্বর। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে, সি নম্বরটা লিখেছি। তাহলে এইটা আমরা কিন্তু পেরে গেলাম। এবারে দেখো ডিতে রেইজ ইওর হ্যান্ড, মানে তোমার হাত তোলো বা হাত উঠাও। কোথায় আছে দেখো তো হাত ওঠানো? এই যে দেখো আমরা কিন্তু পেয়ে গিয়েছি 8 নম্বরে, হাত উঁচু করে রয়েছে। তার মানে 8 নম্বরের সাথে হবে ডি, ঠিক আছে? 8-এর সাথে কি হবে? ডি। এই যে ডি নম্বরটা আমরা এখানে লিখেছি। ক্লিয়ার? এরপরে দেখো তোমাদের ই নম্বরে কি বলা হচ্ছে? ই নম্বরে বলা হচ্ছে ক্লিন দ্য বোর্ড, মানে বোর্ডটি পরিষ্কার করো। ক্লিন মানে পরিষ্কার করা, বোর্ডটি পরিষ্কার করো। কোথায় দেখো তো বোর্ডটি পরিষ্কার করতে বলা হচ্ছে? আমরা কিন্তু এইটা পেয়েছি, এই দুইটা বাদ, আবার এইটাও কিন্তু পেয়েছি, আবার দেখো আমরা এইটা পেয়েছি, এইটা পেয়েছি, এগুলা কিন্তু হয়েছে। এখন বোর্ড কোথায় পরিষ্কার করছে? দেখো দেখো দেখো, এই যে দেখো 12 নম্বরে বোর্ড পরিষ্কার করছে। তার মানে 12 নম্বরের সাথে কোনটা হবে বলো তো? 12 নম্বরের সাথে হবে ক্লিন দ্য বোর্ড, তার মানে ই নম্বরটা, ঠিক আছে? ই নম্বরটা কোথায় দিতে হবে? 12 নম্বরে। এখানে তোমরা ই লিখবা, ঠিক আছে? ইতে 12 নম্বর। এরপরে দেখো এফ নম্বরটা তো আমরা প্রথমে দেখলাম যে স্ট্যান্ড আপ। আচ্ছা, স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াও। এফ নম্বর, এই যে এখানে তোমরা জাস্ট এফ নম্বরটা লিখবা, ঠিক আছে? এইভাবে কিন্তু লিখতে হবে, তোমাদেরকে পুরোটা লেখার কোনো দরকার নাই। পুরোটাও লিখতে পারো, কিন্তু পুরোটা লিখলে এখানে অনেক জায়গা থাকতে হতো, যেহেতু অনেক মানে অত বেশি জায়গা নাই, আমরা একটু মানে শুধু এই লেটারগুলো লিখবো। আবার কিন্তু এখানে তোমাদেরকে বলেই দেওয়া হয়েছিল যে রাইট দ্য লেটার্স, মানে ইয়েগুলা লিখো, বর্ণগুলা লেখো পিকচারের পাশে, এই জন্য আমরা এইভাবে লিখতেছি। এবারে দেখো গেট ইওর বুক আউট, তোমার বই বাইরে বের করো। দেখো এটা তো পড়তেছে, এখন এটা অফ করতেছে, এই যে দেখো ব্যাগ থেকে সে তার বই বার করছে। তার মানে এই যে 10 নম্বরটা আমরা পেয়ে গেলাম না বলো? এটার সাথে মিলতেছে কোনটা বলো তো? এই যে জি নম্বরটা। জি নম্বরটা 10-এর পাশে হবে জি, আমরা এখানে লিখব জি, জি। এবারে দেখো টেক দ্য সক, মানে সক নাও, ঠিক আছে? সক নাও বা সক হাতে করো। এখন কোথায় সকটা নিচ্ছে দেখো, এই যে দেখো এই 6 নম্বরের ছেলেটা কিন্তু সক নিচ্ছে। তার মানে এই যে 8 নম্বর, আমরা 6-এর এই পাশে লিখব এইচ, ঠিক আছে? তাহলে আমরা এটাও কিন্তু পেরে গেলাম। অনেক মজা না? খুব মজা। এরপরে দেখো আয়ে বলা হচ্ছে বি কোয়াইট, মানে চুপ থাকো বা শান্ত থাকো। এইখানে এই যে দেখো 5 নম্বরে সে মুখে হাত দিয়ে বোঝাচ্ছে যে সে শান্ত হয়ে আছে। তার মানে আই নম্বরটা আমরা লিখব 5 নম্বরের পাশে। অনেক মজা না? এখানে আমরা কিন্তু আই লিখেছি।
এরপরে দেখো আমরা এই যে তোমাদের টিচাররা কিন্তু তোমরা যখন ক্লাসে কথা বলো, একটু দুষ্টামি করো, তখন কিন্তু বলা হয়ে থাকে বি কোয়াইট, মানে চুপ থাকো, শান্ত হও। এইটাও কিন্তু আমরা পারলাম। এবারে দেখো স্ট্যান্ড ইন লাইন, মানে লাইন করে দাঁড়াও। হ্যাঁ, স্ট্যান্ড মানে দাঁড়ানো, ইন লাইন মানে লাইনে দাঁড়াও। এখন কোথায় আছে বলো তো লাইনে দাঁড়ানোর কথাটা? আমরা কিন্তু এইটা পেয়েছি, এগুলা বাদ, এখানে আর মিলবে না। এখন এইটা পাওয়া যায়নি। এই যে দেখো 11 নম্বরে রয়েছে, লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছে, তার মানে 11 নম্বরের সাথে মিলতেছে যে নম্বরটা। ঠিক আছে, আমরা 11-র পাশে কি লিখব? যেটা লিখেছি। এরপরে আমরা তো এইটা পেরেই গেলাম। দেখো ফাইনালি আর 2টা আছে, ওপেন ইউর বুক, তোমার বই খোলো। এই যে দেখো 3 নম্বরে রয়েছে, সে বই খুলতেছে। ঠিক আছে, তার মানে এই যে কে নম্বর, 3-এর সাথে হবে কে নম্বরটা, এখানে আমরা কে নম্বরটা লিখব। এরপরে আর আছে একটা, আমরা কিন্তু এটাও পারলাম। আর আছে মাত্র কয়টা বলো তো? একটা, ড্র আ সার্কেল, একটা বৃত্ত আঁকো। এখন সবগুলা দেখো হয়েছে, এই লাইনে সবগুলা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, শুধু একটা বাকি রয়েছে। দেখো সে কিন্তু বৃত্ত আঁকতেছে। ঠিক আছে, তার মানে এখানে আমরা পেয়ে গেলাম যে কে এরপরে এল নম্বরটা সাথে মিলতেছে 7 নম্বরটা। ঠিক আছে, আমরা এখানে লিখব এল। অনেক মজা না? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। খুবই সুন্দর একটা ক্লাস আজকে কিন্তু আমরা করলাম। তো আজকের ক্লাসটি আচ্ছা, এরপরে দেখো বিতে তোমাদের বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, মানে জোড়ায় কাজ করো। সে মানে বলো অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশনস ফ্রম অ্যাক্টিভিটি এ, মানে অ্যাক্টিভিটি এতে যেটা রয়েছে সেই নির্দেশগুলা তোমরা বলো এবং অনুসরণ করো। মানে তোমরা এইভাবে তোমাদের বন্ধুদের সাথে প্র্যাকটিস করতে পারো, আবার তোমাদের টিচার যখন এটা বলবে তখন তোমরা সেটা অনুসরণ করবা বা মেনে চলবা। তো এইগুলাই হচ্ছে মূলত তোমাদের ক্লাস। আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে 11 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।